শ্রীপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়। সেখানকার ছাত্রীরা মানে স্কুলের মেয়েরা নিজেরাই ব্লাড গ্রুপ টেস্ট করেছে। ও তাই নাকি? এটা তো খুব আকর্ষণীয় ব্যাপার। হ্যাঁ, আমাদের কাছে এই ঘটনাটার কিছু তথ্য আছে, তো আমরা একটু এর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে ঠিক কি হয়েছিল আর এর গুরুত্বটা কোথায়। নিশ্চয়ই নিশ্চয়ই। মানে প্রথমেই বলি, এটা কিন্তু শুধু স্কুলের একটা কাজ নয়। না না, তা তো হবে না, একা একা করা মুশকিল। হ্যাঁ, এর পিছনে আছে স্কুলের ডিএনএ ক্লাব আর ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল, দুজনে মিলে কাজটা করেছে। আচ্ছা, রাজ্য স্তরের একটা সংস্থা যুক্ত আছে, তাহলে তো ব্যাপারটা আরো গুরুত্বপূর্ণ। এই অংশীদারিত্বটাই কিন্তু আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে, বুঝলেন? একদম। দেখুন, স্কুলে তো হাতে কলমে বিজ্ঞান চর্চা হয়, কিন্তু যখন এরকম একটা বিশেষজ্ঞ সংস্থা মানে স্টেট লেভেলের বায়োটেক কাউন্সিল সরাসরি ছাত্রছাত্রীদের সাথে নামে, তখন শেখার মানটা অন্য মাত্রায় চলে যায়। এটা তো আর শুধু বই পড়া নয়। ঠিক ঠিক, একেবারে লাইফ সায়েন্স প্র্যাকটিস। তো এই স্কুলের যে ডিএনএ ক্লাবটা আছে, মানে বায়োলজি বা জেনেটিক্স নিয়ে যে ক্লাব, সেখানকার ছাত্রীরাই কিন্তু কাজটা করেছে। মানে শুধু দেখেছে তা নয়, নিজেরা পরীক্ষাটা করেছে। বাহ, এটাই তো আসল ব্যাপার, থিওরি আর প্র্যাকটিক্যালের মেলবন্ধন। আর এখানেই ওই ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের ভূমিকাটা খুব জরুরি হয়ে পড়ছে। হ্যাঁ, তা তো বটেই, ওদের সাহায্য ছাড়া হয়তো সম্ভবই হতো না। কাউন্সিলের যিনি মেম্বার সেক্রেটারি শ্রীযুক্ত অঞ্জন সেনগুপ্ত আর তার অফিসের লোকজন খুব সক্রিয়ভাবে সাহায্য করেছেন। এটা কিন্তু দারুণ ব্যাপার। স্কুলে তো সবসময় সব রিসোর্স থাকে না, তাই না? বিশেষ করে ধরুন এই রক্ত পরীক্ষার জন্য যে অ্যান্টিসিরা বা অন্য কেট লাগে, ঠিক, সেগুলো হয়তো কাউন্সিল থেকে সাপোর্ট দিয়েছে, বা ধরুন টেকনিক্যাল গাইডেন্স, ট্রেনিং। স্কুলের দিক থেকে এই পুরো ব্যাপারটার দায়িত্বে ছিলেন ডিএনএ ক্লাবের কোঅর্ডিনেটর শ্রীযুক্ত চিন্ময় পাল। আচ্ছা, চিন্ময় বাবু একজন শিক্ষক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, মানে একজন টিচারের এই ভূমিকাটা তো খুব দরকারি। ছাত্রীদের তৈরি করা পুরো প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা দেখা। ঠিক বলেছেন, এই কোঅর্ডিনেশনটা মানে সমন্বয়টা খুব জরুরি, না হলে সব ঘেটে যেতে পারে। শ্রীযুক্ত পাল সেফটি প্রোটোকল আর সঠিক পদ্ধতি মেনেই কাজটা করেছেন। সেটাই, মানে প্রত্যেক ছাত্রীর জন্য আলাদা সরঞ্জাম, স্টেরিলাইজেশন, এই সব আর কি। হ্যাঁ, এই ধরনের উদ্যোগের প্রভাব কিন্তু অনেক। প্রথমত ছাত্রছাত্রীদের মধ্যে মানে বিজ্ঞান নিয়ে যে একটা ভয় থাকে, হ্যাঁ, সেটা কাটে, আগ্রহ জন্মায়। ওরা হাতে কলমে যখন কিছু করে তখন পদ্ধতিগুলো শেখে। এটা তো শুধু বই পড়ে বা মুখস্থ করে হয় না। একদম। আর রক্ত গ্রুপের মতো একটা বিষয় যেটা সবার জানা দরকার, খুব দরকারি বিষয়, সেটা ওরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে শিখছে। এর থেকে ভালো আর কি হতে পারে? আর এর ফলে কিন্তু ওদের মধ্যে একটা স্বাস্থ্য সচেতনতাও তৈরি হচ্ছে। মানে নিজের গ্রুপ জানা, দরকারে কার রক্ত লাগবে বা কে দিতে পারবে, এই বিষয়গুলো ওরা বুঝছে। বিশেষ করে একটা মেয়েদের স্কুলে এরকম উদ্যোগ, এটা তো মেয়েদের সায়েন্স বা স্টেম ফিল্ডে আসতে আরও উৎসাহ দেবে। অবশ্যই। ওনারা খুব সাবধানে মানে একেবারে জীবাণুমুক্তভাবে প্রত্যেক ছাত্রের আঙুল থেকে 1 ফোঁটা করে রক্ত নেন, খুবই অল্প। তারপর গ্রুপটা বের করে কিভাবে? এখানেই তো আসল ব্যাপারটা। হ্যাঁ, এখানে ওই 1 ফোঁটা রক্ত একটা পরিষ্কার স্লাইডের ওপর নেওয়া হয়, সাধারণত 3টে আলাদা জায়গায়। এরপর 3টে বোতল থেকে 3 রকম সিরাম মানে অ্যান্টি এ, অ্যান্টি বি আর অ্যান্টি ডি, যেটা RH ফ্যাক্টরের জন্য, ওটা মেশানো হয়। ওহ আচ্ছা। এবার দেখতে হয় কোন সিরামটা মেশানোর পর রক্তটা জমাট বাঁধছে, মানে অ্যাগ্লুটিনেশন হচ্ছে। ওহ, মানে যদি এ মেশালে জমাট বাঁধে কিন্তু অ্যান্টি বিতে না বাঁধে, তাহলে গ্রুপ এ। একদম। আর যদি অ্যান্টি ডিতেও জমাট বাঁধে, তাহলে এ পজিটিভ। বাহ, দারুণ তো, ব্যাপারটা বেশ লজিক্যাল। ঠিক তাই। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ছাত্রীরা পুরো কাজটা নিজেরা করছে, নিজের চোখে দেখছে, ফলাফলটা নোট করছে। বইতে শুধু ছবি দেখার চেয়ে এটা অনেক বেশি কার্যকর। তা তো বটেই, একেবারে হাতে কলমে শিক্ষা। তো এর ফলে ছাত্রীদের কি কি লাভ হচ্ছে, মানে শুধু নিজের গ্রুপ জানা ছাড়া? লাভ তো অনেকগুলো। প্রথমত, ওরা একটা সায়েন্টিফিক মেথড শিখছে, যেটা একেবারে রিয়েল লাইফে কাজে লাগে। দ্বিতীয়ত, ওই যে বললাম রক্তদান, নিজেরা যখন জানছে, অন্যদের গ্রুপ জানছে, তখন রক্তদানের গুরুত্বটা ওরা আরও ভালোভাবে বুঝবে। একটা সামাজিক সচেতনতা তৈরি হচ্ছে। ঠিক, এটা খুব জরুরি। তৃতীয়ত, ল্যাবে কাজ করার প্রাথমিক নিয়মকানুন, মানে ধরুন বায়োসেফটি, স্বাস্থ্যবিধি মানা, জিনিসপত্র ঠিকঠাক ডিসপোজ করা, এগুলো তো শিখছে। হ্যাঁ, এই নিরাপত্তার ব্যাপারটা আমারও জানতে ইচ্ছে করছিল।
রক্তের নমুনা নিয়ে কাজ তো, এখানে নিশ্চয়ই সেফটির ওপর খুব জোর দেওয়া হয়েছে। অবশ্যই অবশ্যই। সব সরঞ্জাম স্টেরিলাইজড, নিডলগুলো একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়, ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করা হয়, মানে ইনফেকশনে যাতে কোনো সুযোগই না থাকে। ছাত্রীদেরও এই সেফটি রুলগুলো শেখানো হচ্ছে। এটাও কিন্তু শিক্ষারই একটা অংশ, শুধু টেস্ট করা নয়, নিরাপদে টেস্ট করা শেখা। তার মানে দাঁড়াচ্ছে মোহনপুর গার্লস হাই স্কুলের এই উদ্যোগটা, এটা শুধু ব্লাড গ্রুপ জানার একটা ক্যাম্প নয়, এটা আসলে বিজ্ঞানকে ক্লাসরুম থেকে বের করে এনে একেবারে জীবনের সাথে জুড়ে দেওয়া। ঠিক তাই। ছাত্রীদের মধ্যে সায়েন্স নিয়ে আগ্রহ বাড়ছে, আবার অন্যদিকে রক্তদানের মতো একটা সামাজিক দায়িত্ববোধ সেটাও তৈরি হচ্ছে, আর সেফটি নিয়েও শিখছে, মানে একটা প্যাকেজে অনেক কিছু। একদম। আর এর একটা লং টার্ম এফেক্টও হতে পারে। কে বলতে পারে, এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই হয়তো কোনো ছাত্রীকে ভবিষ্যতে বায়োলজি বা ধরুন বায়োটেকনোলজি, মেডিসিন এইসব লাইনে আসতে ইন্সপায়ার করবে। হাতে কলমে কিছু করলে না একটা কনফিডেন্স আসে যে হ্যাঁ, আমিও পারি, বইয়ের পাতার বাইরেও বিজ্ঞানটা মজার হতে পারে। সত্যি, এটা একটা ভাবনার বিষয়। আর এখানেই একটা প্রশ্ন জাগে মনে, এই যে ছোট ছোট প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এগুলো একজন ছাত্র বা ছাত্রীর বিজ্ঞান নিয়ে ভাবনা চিন্তা বা ভবিষ্যতে সমাজে তার ভূমিকা, এগুলোর ওপর ঠিক কতটা গভীর প্রভাব ফেলে, যা হয়তো আমরা প্রথম অবস্থায় আন্দাজও করতে পারি না।